আমার বিয়ের 1 মাসের মাথায় শুনলাম আমার শাশুড়ি গর্ভবতী। খবরটা আমাকে জানালো আমার স্বামী সাজ্জাদ। তার মুখে তখন একরাশ রাগ আর ঘৃণা। কথাটা বলেই ধপ করে খাটের উপর বসে পড়ল সে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই খবরে তো খুশি হওয়ার কথা, এত রাগ করার কি আছে? কিন্তু সাজ্জাদ মুখে এমন কড়া ভাব দেখে কিছু বলার সাহস পেলাম না। সে গজগজ করে বলল, ন্যূনতম কোনো লজ্জা নেই এই বয়সে? সিসি, সমাজে আমাদের মান সম্মান শেষ। বন্ধু বান্ধব কলিগদের সামনে মুখ দেখাবো কিভাবে? আমার বর 26 বছর বয়সী, আর তার মা আমার শাশুড়ি দেখতে অনেক তরুণী লাগে। তবুও সাজ্জাদের এই রাগ আমার মাথায় ঢোকে না। আমার মনে শুধু একটা কথাই বাজতে থাকে, এই মানুষটা আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছে। বিয়ের পর থেকে আম্মা আমার পছন্দের খাবার বানিয়েছে, যত্ন নিয়েছেন। আজ তার সম্পর্কে এমন কথা শুনে বুকটা হু হু করে উঠছে। সন্ধ্যার পর শ্বশুর ড্রয়িং রুমে ডাকলো সবাইকে, সাজ্জাদ, আমি আর সোহেলি মানে আমার ননদ। বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন, রাজবাড়ি হলেও অন্তরে খুব নরম মানুষ। সেই ডাকে সাড়া দিলাম, কিন্তু সাজ্জাদ রাগে গম গম করছে। আমি বললাম, বাবা ডেকেছেন, চলো। সে গলা কেটে বলল, আমার কোনো ইচ্ছে নেই ওদের কথা শোনার। আর শোনো, তুমি আমার বউ, আমি যেমন বলবো তুমি তেমনই চলবে, তাই অত বাড়াবাড়ি করবে না, মাইন্ড ইট। আমি স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন সম্পর্ক যেখানে শ্বশুর শাশুড়ির হয়ে কথা বলাও অপরাধ? বাবা দরজায় এসে ডাকলেন, মামুনি একটু ড্রয়িং রুমে আসো। আমি সাজ্জাদের দিকে তাকালাম। বিরক্ত মুখে উঠে গেল সে। ড্রয়িং রুমে গিয়ে দেখি বাবা মা মুখোমুখি বসে আছেন। আম্মার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি। একদিনেই যে বুড়ি হয়ে গেছেন মানুষটা। সোহেলের রুম বন্ধ করে রেখেছে, আসেনি। বাবা নরম গলায় বললেন, সব শুনেছে তো? সাজ্জাদ গর্জে উঠল, বলল, হ্যাঁ শুনেছি। সমাজে আমাদের ইমেজ শেষ করে দিয়েছেন আপনারা। বন্ধু বান্ধবরা হাসবে, বোনের বন্ধুরা ঠাট্টা করবে। এই বয়সে মা আবার গর্ভবতী, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আম্মা ডুকরে কেঁদে উঠলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। বাবা নিঃশব্দে তাকিয়ে রইলেন ছেলের দিকে। সাজ্জাদ বলল, আজ থেকে আপনাদের ভালো মন্দের আমি নেই, আমি আমার মতো থাকবো। বাবার চোখে পানি এসে গেল। কাপা গলায় বলল, তার মানে এক ছাদের নিচে থাকা তোমার আর মন চায় না? সাজ্জাদ নির্লিপ্ত গলায় বলল, ঠিক তাই, আপনারা বাড়িতে থাকুন, আমি আলাদা থাকবো। আম্মা শব্দ করে কেঁদে উঠলেন। বাবা ধীরে ধীরে বললেন, তোমার মাকে নিয়ে গ্রামে চলে যাব আমরা। সাজ্জাদ ঠান্ডা গলায় বলল, না, ওখানে গিয়ে আর হাসির পাত্র হবেন না। এই বলেই চলে গেল সে। এরপর ঘরের পরিবেশটা পাল্টে গেল। বাবা আম্মা গুটিয়ে গেলেন নিজেদের মধ্যে। সাজ্জাদ আর সোহেলে মুখ ফিরিয়ে রইল। আম্মা ক্রমে অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল, পা ফুলে যাচ্ছে, কিছুই খেতে পারে না। বাবা সারাদিন সেবা করেন, আমি পাশে থাকি। কিন্তু সাজ্জাদ তাকিয়ে থাকে এমন চোখে যেন আমি অপরাধী। আমার মা একদিন ফোন করে বললেন, তোর বুড়ি শাশুড়ি বাচ্চা হবে আর তুই তাকে সেবা করবি, সংসার নষ্ট করিস না। আমি দৃঢ় গলায় উত্তর দিলাম, আমার শাশুড়ি আমার মা, তিনি আমার সাহায্য পাবেন, এটা আমার কর্তব্য। তারপরে আমি ফোনটা রেখে দিলাম। সবাই টিটকারি মারে। পাশের বাড়ির রাহেলা খালা বলেন, এই বয়সে বাচ্চা, আল্লাহর কেরামত। আমি বললাম, আল্লাহ সন্তান দেন, মানুষ বিচার করে, আমি কারো বিচার শুনতে আসিনি। এরপর একদিন সকালে বাবার চিৎকারে ঘুম ভাঙলো। দৌড়ে গিয়ে দেখি আম্মা নিস্তেজ হয়ে পড়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, রোগী খুব দুর্বল, রক্তচাপ কমে গেছে। 3 দিন পর প্রসব ব্যথা শুরু হলো। আমি কাঁপাকুণ্ঠে দোয়া পড়ছিলাম। 1.5 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, অভিনন্দন, ছেলে সন্তান। আমার চোখে পানি চলে এলো, কিন্তু পরের কথাটাই সব ভেঙে দিল। তিনি বললেন, রোগীর অবস্থা সংকটজনক, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভেতর থেকে নার্সের চিৎকার, প্রেসার চলে যাচ্ছে, সবকিছু ঝাপসা হয়ে গেল। 2 ঘন্টা পর ডাক্তার মাথা নিচু করে বললেন, আমরা বাঁচাতে পারিনি। আম্মা নিস্তব্ধ হয়ে আছেন, মুখে শান্ত হাসি, কোলে ছোট্ট বাচ্চাটা। বাবা নিস্পন্দ বসে আছে মেঝেতে। সাজ্জাদ এক কোণে, পাথরের মতো মুখ। দাফনের পর বাড়ি নিস্তব্ধ। সেই রাতে বাবা বললেন, বাবা, এই শিশুটি আল্লাহর আমানত, তুমি ওকে দেখো, আমি পারবো না। সাজ্জাদ কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ ঘরে চলে গেল। পরের দিন সকালে দেখি সেই ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বসে আছে, চোখ লাল, গলা ভেজা। বলল, রুমকি, আমি ভয়ানক অন্যায় করেছি, মায়ের প্রতি, নিজের প্রতি। আমি বললাম, মানুষ যদি অনুশোচনা করে, আল্লাহ ক্ষমা করেন। তারপর থেকেই সাজ্জাদ বদলে গেল। বাবার আমি মিলে শিশুটাকে বড় করতে লাগলাম। বাবা তার নাম রাখলেন সাইফ। আর সাইফ 5 বছরের। যখন সে হাসে, মনে হয় আম্মা ফিরে এসেছে অন্য রূপে। বাবা প্রতিদিন তার সাথে খেলে, সাজ্জাদ নিজ হাতে খাওয়াই। আর আমি মনে মনে বলি, মানুষের বয়স নয়, মনটাই গর্ভবতী হয়, ভালোবাসা, মায়া আর অনুতাপের সন্তান ধারণ করতে। ধন্যবাদ সবাইকে।